সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে দিই বলে আমাকে মাসে ভাই কাইন্ডলি আমাকে একটু বাঁচান, আমাকে মেরে দেখে রক্ত করেছে, চোখ দিয়ে রক্ত পড়তেছে আমার চোখ দিয়ে ভাই। আর তখন দলীয় পদ নাই ভাই, আর পরিবারত কেউ ইট বালো সিমেন্ট কে ব্যবসায়ী নকরে। ডাক্তার আবু নাসিরউদ্দিন অবশ্যই প্রমাণ করেন পরিবুদে আই অত্য চাঁদা তো ভাই সাতটা বিল্ডিং গিয়ে গুই এটা উত্তর আবার ইট বালো খেলার দেয় আর অবস্থান দেখিয়ে নাকি মনে হয় নাই ইট বালো ব্যবসা করি। দর্শক, গত 2 দিন আগে আরোগ্য সরাসরি সংবাদ প্রচার করে গেলাম। সংবাদ তো আছিল চাঁদা নদনে উগা চিকিৎসকের উদ্দি হামলা করে গিয়ে বিএনপির নেতা হলে এরকম অভিযোগে আর সংবাদ তো প্রচার করানোর পর যারার বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা আড়ালাই যোগাযোগ করিয়ে তারা হইয়ে ইয়ান তারার নামে অপপ্রচার চালানো হইয়ে ইয়ান একান মিথ্যা হতা হইয়ে আরও আসলে এই ঘটনার আসল রহস্য আর অনুসন্ধান করি বাইর করি বললাই আজ আর সরজমিনে যে জায়গাত ঘটনা ঘটছে এই জায়গাতে আসি। ডাক্তার ইকবালের উয়ার হামলার এই ঘটনা দলীয় পর্যায়ে এবং সারা দেশত চাঞ্চল্য সৃষ্টি হইয়ে এদিন কি হইল, আসল বিষয় কি এবং সত্যিকার অর্থে কি ঘটনা ঘটিল তা জানি বললাই অনুসন্ধানত নামি আরা C+ টিম আরা ছুটি যাই যেড়ে ঘটনা ঘটটি এই এলাকাত আগে হতা হয়ে জানিব চেষ্টা করি সাধারণ মানুষের ওয়ারে আসলেই তারা কি জানে এসব বিষয় লইয়ে রে মিথ্যা বিরুদ্ধে বক্তব্য দিয়ে কারণ ভাই মহানগর কমিটির সভাপতি প্লাস কয়েকজন মতোয়ারি মসজিদের মতোয়ারি মতো সাদাবাজি বেশি ঘন যায়। এটা সাদাবাজি যে বিষয়গুলো সম্পূর্ণ ভুল হতা বেলে ইমানের ডাক্কা দিয়ে দেখে ইমান যত পরে গিয়ে আর ফারা মানুষ যত ইমান পরে বেকম দূরে গিয়ে ফারা মানুষ যত ইকবাল দূরিয়ে না ওষুধটা পরে গিয়ে ঘরের মধ্যে ঘরে একটা ঢুকে গিয়ে তো হদারা সান্দাবাজি করে ঘরে আরে বিএনপির করে আরে এ করে সে করে আর সাহেবেরও একখান সম্মানিত ব্যক্তি ও মনোদর সভাপতি হারুন সাহেবের নামে চাঁদাবাজি করে প্রতি মাসে 2-3 লাখ টাকা খরচা করে মান চলল। এরপর হতা হই যারার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে তারার ওয়ারে এবং অভিযোগটা হুমায়ুন চ্যালেঞ্জ ছুটি দিয়ে ডাক্তার ইকবালরে গত খালির ঘটনা গান আসলে আই কিছু সংশ্লিষ্ট আর পরিবারত কেউ ইট বালো সিমেন্ট কে ব্যবসায়ী নকরে। আমি নিজে একজন গার্মেন্টস ব্যবসায়ী ও আসলে বিএনপিরে ব্যবহার করি বিএনপির দলীয় নামগান সাইড মুড করলে ও জামাত তো কি চাইল একটু সফট কর্নার চাইল আই যদি ওর তো চাঁদা খুঁজতাম ওর বিল্ডিংকে 10 তলা ওই গিয়ে তাহলে ও 10 মাসের ভিতর একখান 1 বছরের ভিতর আয় যেতে চাঁদা খুঁজছি ও আর নামে অভিযোগ নকরিব আর তখন দলীয় পদ নাই ভাই আর তখন আই নিজে ব্যবসা করি নিজের লাইফস্টাইল 8 আসনের আগামীতে ইলেকশন করিব আবু নাসির সাহেব ও আজ সিটা মেডিকেলের ব্যানার ধরিয়ে রে চাঁদাবাজার তকমা দিয়ে আই অনার হাসে একটা অনুরোধ ডাক্তার আবু নাসিরউদ্দিন অবশ্যই প্রমাণ করেন পরিবুদে আই অত চাঁদা তো ভাই ডাক্তার ইকবালউদ্দিন অথবা ওর বিল্ডিং নিচে দেয় হঠাৎ হাইটটি কিনা এই চট্টগ্রাম মেডিকেলের যে ডাক্তারগুলো মানব বন্ধ করছে ওরা কি আসলে জানে ঘটনা কি চাঁদাবাজি না ওরা ডাক্তারে চাঁদাবাজ। ডাক্তার ইকবাল একজন উগ্রপন্থী ব্যক্তি এবং একজন জামাতর কি শীর্ষ নেতা হিসেবে আল্লাহাত কি করতো স্যার 5 আগস্টের প্রকার আধিপত্য বিস্তার করতো স্যার আসলে ওর একখান আসতো না চাঁদা আয় তোয়াই বা আন মামা হারুন সাহেব তোয়াই এইরকম একখান প্রমাণ যদিও দিতে পারে আই অবশ্যই আইনর জিয়ে আর বিচারেব আই বিচার মানতে রাজি। ওর এই বক্তব্যকে টোটালি ভিত্তিহীন মিথ্যা আর অবস্থান দেখিয়ে নাকি মনে হয় নাই ইট বালুর ব্যবসা করি নাম্বার 1 নাম্বার 2 যদি ইট বালুর বিষয় যদি ওরা কেউ ডিস্টার্ব করে থাকে ও আর মহল্লা করে হইবে না সাতটা বিল্ডিং গিয়ে গুই এটা উত্তর আবার ইট বালু খেলার দেয় কথা কি হদ্দি হতে মিথ্যা স্যার এটা হইতে না কি ও কি সার দেয় পলিটিক্যালি সাইল থেকে দিবেলাই আর যারা সিনে জানে এটারা কিন্তু এলাই নিন্দা জানার দীক্ষা জানার ও আর কিল্লাই থাকি করছি ইয়েন ওই ভালো জানে আইসও থাকি এনে ওরে বাকুল থানার ওসির মাধ্যমে এলাকার তো বাইর করে দিলাম ও যাইবে হইদা বাসাত গিয়ে গিয়ে হরে মেডিকেলত বিভিন্নভাবে সিমেন্ট এই সে আমার সাথে অত্যাচার করতেছে বান্টিওয়ালের ভিতরে পর্যন্ত ও সানসেট নিয়ে আসছে এই ব্যাপারে আমি সিডিএকে বারবার অনুরোধ করতেছি এবং আসতেছে থানা এই ভিতরে 2-3 বার আসছে থানার কথা ও শুনতেছে না সিডিএকে এতবার ডাকলো সিডিএর কথা ও শুনতেছে না বারবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে ও সব জায়গায় দিচ্ছি যে যেন ও আমার উপর খুব এদিন কি ঘটনা ঘটিল তা জানি বললাই আরা হতা হইয়ে ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ইনচার্জের ওয়ারে আমরা টেলিফোন লাইনের সংবাদে আমরা গেছিলাম গিয়ে দেখলাম যে ডাক্তার একটা রুমে কেয়ারটেকার মঞ্জুর রুমে অবস্থান করতেছে যে জায়গা নিয়ে রিপোর্ট দিয়ে করতে নিষেধাজ্ঞা ছিল সেই জায়গাটা আমরা আগের থেকে বন্ধ করা ছিল। এই ইঞ্জিনিয়ার যখন 2 পক্ষকে ডাকছে আবেদনকারী যেটা কমপ্লেন করছিল প্রতিবেশী আর হলো ডাক্তার ইকবালকেও ফোন করে ডাকানো হয়েছিল এই এক কথা 2 কথা থেকে তাদের মধ্যে কথা কাটাকাটি এখানে তো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। আর একটা বিষয় হলো ওই রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়ে যখন ফেসবুকে করলো গণমাধ্যমে গেল
তখন স্থানীয় লোকজন বললো যে আমরা তো কোনো কিছুতে নেই, অযথা আমাদের ব্লেম করলো কেন, এতেই লোকজন উত্তেজিত ছিল। এটুকু আমরা গিয়ে ওকে নিয়ে আসলাম, এই আর কি যথারীতি। ডাক্তার ইকবালর ভবন নির্মাণ লইরে সিডিএ একান কারণ দর্শানোর নোটিশ দিল, তা লইরেও আরা হতা হই সিডিএর অথরাইজড অফিসার কাদের নওয়াজের ওয়ারে। তিনি জানাইয়ে আমাদের ইন্সপেক্টর গিয়ে দেখে আসছে, দেখে এসে দেখতেছে উনি ব্যতিক্রমী নির্মাণ করছে। এই ব্যতিক্রমী নির্মাণের বিপরীতে ওনাকে নোটিশ প্রদান করা হয়। ব্যতিক্রম মানে আসলে মানে বিল্ডিংয়ের চারিপাশে যতটুকু খালি রাখা দরকার, সেটব্যাক বলি আমরা, সেটব্যাক রাখা তো ওটুকু রাখে না। 8 ফিট না, ওনার প্লট অনুযায়ী সম্ভবত 3 ফিট রাখতে হয়। 3 ফিট, কিছু জায়গায় রাস্তার পাশে 5 ফিট রাখতে হয়, উনি রাখে না। এবং সেটা আমরা নোটিশ দিয়েছি, নোটিশে বিস্তারিত উল্লেখ করছি। বিএনপির নেতাহলের বিরুদ্ধে যখন চাঁদাবাজির অভিযোগ উঠছে, তাই আসল ঘটনা কি তা সাইবুল্লাহ এসে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান তিনি ঘটনার ব্যাপারে কি পাইয়ে তা লইয়ে আরা হতা হইয়ে তার ওয়ারে। এই অভিযোগ কান একজন ডাক্তার সাবেক গিয়ে ধরুন এই এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং দানবীর, ওর বিরুদ্ধে অন্তত অন্য অভিযোগ দিলে অন্তত চাঁদাবাজির অভিযোগ কে দিবে তারা কল্পনা করি না পারি। তো আমি ঘটনা উনি ধরুন ঘটনা দেখি বিভিন্ন মিকে দেখি ওরা আদিয়া ঘটনা আইলাম সাহেবুল্লাহ। তবে এই জামাত ইসলামী ধরুন দায়িত্বশীল রাজনৈতিক দল, তারাও এই ঘটনাগুলির দায়িত্বশীল আচরণ তারা বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ উচিত আছে বলে আমি মনে করি। যেভাবে বিএনপির ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ আনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পত্র নিয়োগ করছে, খুবই দুঃখজনক। আরও যারা হুমায়ুন এবং ইমন যারা নাম সেই তারাও এটা সমাজ উত্তরণ ব্যবসায়ী এবং ভালো সমাজকর্মী হিসেবে পরিচিত। এর বিরুদ্ধে অন্তত চাঁদাবাজির অভিযোগ আরা ধরে সমাজের নৌনি। তো ইয়ান হলে এর ধরনের বিএনপির যেভাবে খালার গরিবের লোক অপচেষ্টা চলে এবার অংশ হিসেবে মনে করি। এইসব কিছু উনানোর পর আরা আবার ছুটি গিয়ে সেই ডাক্তার ইকবালের হাসে। তিনি অসুস্থ অবস্থায় আরালাই হতাহত ফাইলেও আজিয়া সুস্থ এরও হতাহত নপারিব হয় জাগই। অন্য মিকেট দিয়ে এইসব বিষয় লইরে ডাক্তার সমাজ মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করিয়ে ডাক্তার ইকবাল। তবে সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য ছাড়া সাংবাদিক হলর বিভিন্ন প্রশ্নর যথার্থ হন উত্তর দিত ন পারে। এক সময় শরীর খারাপ লাগের বলি হয় উড়ি জাগই। তবে এসব বিষয়ে ডাক্তার ইকবাল আইনের আশ্রয় গ্রহণ ন করে বা হন প্রমাণ আরারে দাহাইত ন পারে। তবে প্রশ্ন থাকি যায় এত কিছু ঘটনার পরেও তিনি আইনের আশ্রয় গ্রহণ ন করে কিল্লাই। আর এতক্ষণ অনারে দেখাইলাম ডাক্তার ইকবালের উয়ার হামলা লইয়ারে যে বিষয় আনাছিল ইয়ানোর নেপথ্যে বা এই ঘটনা কি আছিল তা। তবে একখান প্রশ্ন আরা সংবাদকর্মী অলরে ব্যবহার করি বিভিন্ন মানুষে হয়তো মিথ্যা তথ্য প্রদান করে, তাই আরার অনুরোধ তাইব সংবাদকর্মী অলরে ব্যবহার করি মিথ্যা হন ধরনের যাতে তথ্য ন দেয়। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।